পদ্মার তীর ঘেঁষে সীমান্তবর্তী বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে ভুট্টার আবাদ। এসব ক্ষেতের মাটি থেকে কয়েক ফুট উপরে সারি সারি বিদ্যুতের তার। রাতভর তারে দেয়া হয় বিদ্যুতের সংযোগ। সন্ধ্যা হলেই সীমান্ত পার হয়ে দল বেঁধে আসে ভারতীয় বুনো শূকর। রাতভর নষ্ট করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠের ফসল। ভোরের আলো ফোটার আগেই আবারও সীমান্ত পার হয়ে ভারতে চলে যায় পশুর দল। স্থানীয়রা বলছেন, প্রথম দিকে খাবারে বিষ প্রয়োগ ও রাতভর জেগে জমিতে সাউন্ড বক্স বাজিয়েও কোনো কাজে আসেনি। এই কারণে বাধ্য হয়ে বিদ্যুতের ফাঁদ পাতা হয়েছে। এদিকে শূকরের আক্রমণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দাবি কৃষকের। সকালবেলা দেখি যে অনেক ভুট্টা আমার মেড়া মুচড়ে বন শহরে ইকে দেয়, তখন বিশ্বাস করলাম যে না আসলেতেই আছে। আরেকদিন দেখলাম দিনের বেলায় যে ভুঁয়ে এলাম, তো দেখছি 5-6টা বন শহর আমাকে দেখে পালিয়ে গেল। কিন্তু যদিও তারা পালায়, কিন্তু তারপরও আমাকে ভয় লাগে যে তাদেরকে দেখেই ভয় করলে এক আড্ডা না হলে আপনার 3-4 মণ করা ওজন হবে। আমার এখানে ধরেন 1 বিঘা জমি আছে, তার মধ্যে ধরেন 10 কাঠা আপনার সব মুচড়া খাইয়া আপনার নষ্ট করেছিল। একসাথে দলবদ্ধ হয়ে আসছে আপনার 5টা 7টা 8টা করে দলবদ্ধ হয়ে আছে আপনার খাইছে যেমন তেমন ভেঙে দিয়েছিল মুচড়া ভেঙে। 20 বছরের মধ্যে ধরেন কি যে এর কারি বেশিটা খাই ক্ষতি। গতবার কম করেছিল, এর কার অনেক নেমেছে দেশে, কিছু থুইছে না, বাড়ি ঘরও এমন ব্যাপার হয়েছে, চলে গেছে। আমরা শেষ পর্যায়ে দেখুন যে বিপর্যয়ের মুখে তখন কারেন্টের ব্যবস্থা করেছি। কারেন্টের ব্যবস্থা করার পর একদিনকে একটা পড়লো, এই গতকালকে আবার আরেকটা পেয়েছি। তা আমরা রাত্রে এসআরআইতে নামাজ পড়ে এসে লাইন দিই, আবার এসআরআইতের পর যখন ফজরের নামাজ পড়তে গেল তখন এসে লাইনটা নিলি। তারপর খোঁজাখুঁজি করি, আজ আইলো কাল আইলো না, হয়তো আর একদিন আসে, এই ভূঁয়ে আজ ভাঙলে অন্য ভূঁয়ে আর একদিন ভাঙছে, এই অবস্থা আমাদের। মনে করেন যে বল খেলার মতন করে সবকে ভেঙে চুরমুচার করে তছনছ করে ফেলে দিয়েছে, কিছু করা যাচ্ছে না। আপনার তো কারেন্টের ব্যবস্থা করা গেছে এই মোটর থেকে, আপনার তাতে 2টা পড়েছে, একটা বাচ্চা একটা বড়, 2টা পড়েছে। একটা মোটামুটি 150 কেজির ওজন হবে একটা, আর একটা মোটামুটি হাঁকালাছে 30 থেকে 40 কেজি হবে। হয়তো নদী দিয়ে এসছে, এটা তো আমাদের পাশে সীমান্ত। তারপরে তো এখানে বন জঙ্গল আছে এলাকায়, এই খাকসাপাড়া বলে এটাই, আর হয়তো এই থেকে এসছে, আর এখান দিয়ে এসছে প্রথমে এই যে ঠুটাপাড়া হয়ে এখান থেকে এসছে। যেদিন থেকে জমিটা ফুটেছে আমার, সেদিন থেকে ধরেন যে এই সোরা শিয়ালে ক্ষতি করতে লেগেছে। তাতে ব্যবস্থা আগে দিয়েছে আপনার 20 জিগিরি 20 গালা ভুঁড়ি মিশল করে যে খেয়ে এলেছে, কিন্তু মরেছে কিনা বুঝতে পারিনি। তারপরে ব্যবস্থা যখন দেখুন হইল না, ক্ষতির সুর থামলো না, তখন আপনার এই তারের ব্যবস্থা নিয়েছি। ফসল বাঁচাতে শূকরের আক্রমণের শিকার হচ্ছেন অনেক কৃষক। বর্তমানে আতঙ্কে দিন কাটছে তাদের। 3-4 মাস আগে পদ্মা নদীর ধারা দিনের বেলা যাওয়ার পর 8-10 জন বা 15 জন মেলা ঘিরছিল। ঘেরার পরও যখন ওকে মারতে যায় ও নিজেই আক্রমণ করছে, 4-5 জনকে ক্ষতি করছে, অনেক টাকা খরচা হয়েছে তাদের পথে। জঙ্গলে তো অভাব নেই এখন বাবা, এখন যে আপনি যান মাঠের দিকে, নাহলে 2-400 দেখতে পাবেন বাবা। এখন এতে এরকম হয়ে আছে। ভুট্টা এবং আপনার কলা, এই যেগুলা কলা লাগাইছে এখন, এই লাগাইছে কার্তিক মাসে, এই কলাওয়ালা ওই যে ওখানে 50-60 বিঘা এক জায়গাতে করেছে আপনার কলা লাগাইছে, এবার করে দেখে বাদ করে দেখে বড় এলাকাতে, একবার বর্ডারের পাশে পিলারের কাছে থেকে। আমাদের এগুলোতে ধানেরও ক্ষতি করছে। প্রথমে আমাকে মাঞ্জাতে আক্রমণ করেছে, তারপর আমি পড়ে যাই নামুতে, তারপর আমার সারা শরীরের হাত খাই ক্ষতি করে। আমি তখন চিল্লাই, তখন মানুষজন আসে আমার ওখানে, তখন আমাকে মানুষজন উদ্ধার করে তখন আমাকে নিয়ে যায় রাজশাহী হাসপাতালে, সরকারি হাসপাতাল। আমি মাঠে গেছিলাম ঘাসকে জমিতে, আমলা বোনা আছে, ওই আমলার দেখে ঘুরে আসবো, ঘাস করবো, তার ভিতরে দেখতে পেলাম তো একলাই আসি। তো তারপর যেতে পারেন দেখে তখন ফের ঘুরল দুধ দিয়ে ঘুরে, তখন পালিয়ে এলাম। সোর দেখে, জানোয়ার দেখে মানুষকে একলাই বেরোতে আক্রমণ করতেছে সমানে। আমি গেছিলাম ধানের ক্ষেতে পানি দিতে, আমাকে এসে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছি, 5টা টিকে দিয়েছে। টিকে দেওয়ার পরে এখনও আমি সুস্থ হতে পারছি না, তারপরে আমি এখনও ভালো হয়ে হাঁটতে পারি না। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান ও কার্যকর উপায়ে অনুসন্ধানের দাবি কৃষক নেতাদের, আর পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। প্রথমত আমরা যারা কৃষি নিয়ে কাজ করি তা আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি থাকি। ফসল উৎপাদন হলে ফসলের ন্যায্য মূল্য পাই না, বা বিভিন্ন
কারণে প্রাকৃতিকগত কারণে ক্ষতিগ্রস্ত। এবারটা কিন্তু ভিন্ন একটু, যেহেতু একেবারে সীমান্তবর্তী এলাকায়। প্রথমত আমাদের রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থাটা নেওয়া উচিত যে আমাদের ফসল পানিগুলো, যেহেতু আমরা ভারতে যেতে পারি না, ভারতের পানিরা এসে নষ্ট করছে, এটা বিজিবি এবং বিএসএফ দুজনেই কিন্তু এই জিনিসটা আলোচনা করে আমাদের সম্পদ রক্ষা করা উচিত। এটা একটা। আরেকটা হচ্ছে যে কৃষি বিভাগের দায়িত্ব, যেহেতু অনেক ক্ষতি হচ্ছে আমাদের, কৃষি বিভাগ যদি যে কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কোনোভাবে প্রণোদনার আওতায় আনা বা তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা গেলে এটা খুবই ভালো হয়। শিবগঞ্জ উপজেলা আসলে সীমান্তবর্তী এলাকা হিসেবে আমাদের দুইটা ইউনিয়ন আছে, মনাকষা, দুর্লভপুর এবং আরও একটা আছে বিনোদপুর। তো এখানে সীমান্ত অনেক জায়গায় আছে তার কাটার বেড়াটা নাই। তো রাতের বেলায় বন্য শুকুর সহ অন্যান্য প্রাণীগুলো আসে। তো ওর কাছাকাছি যেগুলো ফসল থাকে সেখানে কিন্তু তারা যেহেতু দল বেঁধে আসে, যতটুকু না তারা খায় তার চেয়ে বেশি নষ্ট করে। তো সেক্ষেত্রে মূলত বন্য শুকুরেই আসে এবং তারা সাইজও বলো এবং পাল আকারে আসে। তো এবছর যেহেতু আমাদের ভুট্টার ভালো ফলন হয়েছে, এখন পর্যন্ত আশা করা যায় গ্রোথ আমাদের খুবই ভালো আছে, আশা করি ফলনও ভালো হবে। তো অনেক সময় তারা এগুলো নষ্ট করতেছে। কৃষক বিভিন্নভাবে কিন্তু এখান থেকে পরিত্রাণের উপায় হিসেবে তারা অনেক সময় আলোকপাত করে, রাতের বেলায় তারা করে সাউন্ডবক্স দেয়, বিভিন্নভাবে তাড়ানোর চেষ্টা করে। তারপরে অনেক সময় কিছু কিছু জায়গায় নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা কৃষকদের সাথে কথা বলতেছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এই কারণে যে যাতে সেটাকে কিভাবে তাড়ানো যায়, এবং কৃষকরা যোগাযোগ করলে আমরা সেটি করতেছি এবং প্রণোদনা দেওয়ার আশ্বাস আমরা দিচ্ছি। স্থানীয়দের তথ্য মতে এখন পর্যন্ত অন্তত অর্ধ শতাধিক ভারতীয় বুনো শূকর হত্যা করা হয়েছে, আর পশুর আক্রমণে আহত হয়েছেন অন্তত 7 জন কৃষক। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।